মহিলা এগুলা ঘরে মহিলাতে পারে বাইরে নাই পারে তার জন্য মহিলা বটে এগুলা সব মহিলা পার্টি বটে ঘরে কোমর বাঁধে চুড়ি বাজায় সেই শাশুড়ির সঙ্গে আর গোতনির সঙ্গে লিয়াই লাগতে পারে বাইরে নাই পারে সুধাজি বলছে কে জিতবে না তাও চুপচাপ এই যে আমাদের 5 বছর এমপি ভোটে কে জিতেছিল পুরুলিয়া জেলায় জ্যোতির্ময় মাহাতো বলছি জ্যোতির্ময়ের ঘর কথা বটে চিন জ্যোতির্ময়কে চিন বলছি এই গানটা বলছি জ্যোতির্ময় মাহাতো এসেছে ইয়ার বাদে ভোটের সময় আসতেও পারে এরকম এখন খেয়াল হবে কতদিন না খেয়াল হলো তো বলছি আমাদের যে এমপি বটে আমরা ওকে চিনি নাই কে বটে কিন্তু ভোট দিয়ে জিতাই নিয়েছি জিন্দাবাদ করে দিয়েছি আর আমরা গোটাই সকাল হলে যেই কে সেই আমাদের ওই মাঠে ঘাটে টাইরে টিকে খালি খাইতেই বড় সকাল সন্ধ্যা পর্যন্ত আর যে বড় লোক আছে যে বড় লোক আছে তো সেই পার্টি ভোট দিলে পার্টি জিতবে গো আর যদি আমাদের সমাজ সমর্থিত নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতোকে বালতির সাথে যদি ভোট দিত কে জিতবে আমাদের পুরা জঙ্গল মহল জিতবে সমাজ জিতবে আমরা জিতবো আমার মামা ঘর জিতবে আমার মাসি ঘর জিতবে আমার পিসি ঘর জিতবে আমার বিটি শ্বশুর ঘর জিতবে জিতবে কি না হ্যাঁ সমাজ জিতে মানে কি এগুলো তো আমার সমাজের লোক তো সেই আমরা পার্টি না করে এবারে নিজের সমাজকে বাঁচানোর জন্য এই মূল খুঁটি মূল মানটা অজিত প্রসাদ মাহাতোকে যদি পড়তে যারা নাই জানো বালতিটাকে তো চিনতে পারবে 8 নম্বরে আছে এই বালতি ছাপটাই বিপুল বিপুল ভোটে জয়ী করুন আর ভোট দিয়ে নিয়ে তো আমরা সবাইকে জিতাই যদি বিজেপি জিততে নেবো এ বিজেপি যদি হারে না তো জ্যোতির্ময় নাই হারবে পার্টি ওটা কি আর যদি তৃণমূলে ভোট দিন তো শান্তিরাম নাই হারবে টিএমসি কংগ্রেস যদি হারে না তো নেপাল বাবু নাই হারবে পার্টি আর যদি অজিত বাবু হারে যায় মুখ দেখাতে পারবে লজ্জার বিষয় আজ আমরা আদিবাসী কুর্মী সমাজ জয় গ্রাম করে আলি আর যদি হারিয়ে যায় তো এটা তো লজ্জার বিষয় হ্যাঁ এটাই তো আমি হারবো আমার আপোষ কুটুম গোষ্ঠী ভাইয়াদ আর পড়শি আমাদের পুরো সমাজটা হারিয়ে যাবে হারবে কি নাই তো তাহলে কি করবে নেব কোন দিকে ভোট দেবেন তো তাই সবাইকে অনুরোধ করি এই বিপুল বিপুল ভোটে এই বালতি সাথে ভোট দিয়ে অজিত প্রসাদ মাহাতোকে জয়ী করান এই যে আমরা এতদিন পার্টি করে আন্দোলন করে আসছি বলো না গো এদিকে কিছু মানে লক্ষ্মীর ভান্ডার পাই না দমা মজা কতদিন না দিচ্ছে গো এটা 1000 টাকা নিয়ে আমাদের সংসার চলে আগে যখন 9 দিতেছিল তখন কি 9 কিনতে ছিল 1000 টাকা এদিকে দিচ্ছে গো আর কোন দিকে চুষছে খেয়াল আছে না হ্যাঁ আলু কিনতে গেলে কত দাম সাবান কিনতে গেলে কত দাম তেল কিনতে গেলে কত দাম শাড়ি ব্লাউজ করেছি সেগুলা যদি কিনতে যাই তো ট্যাক্স লাগে আমরা নিজের বাপতি জমিয়ে যদি আমরা পাথর করতে যাই না ট্যাক্স দিতে হবে সরকারের ধরে ধরে না নাই নিজের বাড়ির গাছ যদি কাটবে ওটা কাটতে গেলে সরকারের ধরছে নদীর বালিটা উঠাই আনতে পারছি না ধরছে না তো এই যে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে স্বাধীন কোনটাকে বলে গো কোন দিন স্বাধীন আছি আমরা সবটা আমরা পুরো দিনে লোকের চাইলেই তো আমরা লোকের কথা আমাকে শুনতে আছে মানতে আছে কই আমরা নিজের ইচ্ছা মতো তো পাচ্ছি এই কিছু করতে তো তোমাকে এই দিকে লিখে আর ওই দিকে 1000 টাকা ঘুরাই দিচ্ছে তখন আমরা বলছি মনে হয় সরকারে দিচ্ছে হ্যাঁ তো সেই কোন ফাঁক দিকে না লিখে আমরা বুঝতেই পারছি 1500 টাকার বালি আমার দিকে 4000 আপনার দিকে কত বড় সেটা আমি জানি আমার দিকে 4000 সেও আর রাজ 12টাই কিনে দিবে তো দেখবেন এই যে আমরা যেটাই পার্টি করি না এগুলা সবদিন আমরা পার্টি করে এসেছি
তবু কিন্তু কোনো লাভ নাই। আমরা তো সকাল সন্ধ্যা সেই মাঠে ঘাটে কাজ করতে হচ্ছে, এমন ইটের ভাটায় আছি আমরা কাজ করতে, যেমন কাজ পাচ্ছি তেমন করে আমরা সংসার চালাচ্ছি। কিন্তু ভোট দিয়ে যে জিতছে সেই জিতছে, ওটাই আমাদের করোনা। আর যদি অজিত প্রসাদ মাহাতো জিতে, এমনি তো ভোটে তো এতদিন কোনোদিন না হয় নাই, আমরা সমাজ সমর্থিত করে দাঁড়াতে ছিল না, তবু আমরা জোর করে দাঁড়াইছি এই অজিত প্রসাদ মাহাতোকে। কিসের জন্যে? যেমন আমাদের সমাজ আগে দিকে আগায়, যেমন আমরা নিজের হক অধিকার ফিরে পাই, আমরা রাজনীতির জন্য ভোটে দেখাই নাই। তো সেই সবাইকে এই কুসুমগড়িয়া গ্রামের সমস্ত মানুষকে নেহর জানাই, অনুরোধ করি যে এই বালতি ছাপে ভোট দিবেন আপনারা। আর এই যে আজকে 17 তারিখ 20 তারিখে আমাদের পুরুলিয়ায় মহিলাদের মিছিল আছে, র্যালি আছে, তো বলছি যাবেন না? হ্যাঁ, গাড়ি রিজার্ভ করে নেবেন, পয়সা নাই তো 200 করে হলে চাল হলে উঠাবেন, আর গাড়িটা রিজার্ভ করে নিয়ে আমরাকে দেখাতে হবে যে আমরা কত কর্মী আছি। তো সেই দাদা ভাইরা তো যাই, আমরাকে মহিলারা করে দেখা দিতে হবে যে আমাদের কতটা জোট আছে, কথা আছে। তো তাই সবাইকে অনুরোধ করি, আজকে তো এখানে এতজন আছেন, সবাই মিলে নিয়ে আপনারা জোট হয়ে গাড়ি রিজার্ভ করে পুরুলিয়া এসে 20 তারিখে যাবেন। তো যাই হোক, আরো বক্তা আছে, আপনারা দু একটু কথা বলুন, এনারা বলবো, কেননা এরকম আরো গ্রাম যেতে হবে।